শত শত বছর ধরে কাচের জারে শান্ত চোখে চেয়ে থাকা একটি মাথা সংরক্ষিত আছে। চোখের দৃষ্টি শান্ত এবং উদ্বেগহীন, মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে নিষ্পাপ একখানি মুখ। তবে নিষ্পাপ মনে হওয়া এই মানুষটি ছিলেন ভয়াবহ হিংস্র। তার নির্মমতার কারণেই গোটা বিশ্ব তাকে আলাদা করে চিনেছে। কাটামাথার এই ব্যক্তি ছিলেন একজন সিরিয়াল কিলার, যার নির্মমতার গল্প যে কারো মনেই ভয় ধরিয়ে দেবে। এ কারণে 182 বছর পরেও তার কথা উঠলে মানুষ ভয় পায়, কারণ টাকা রোজগারের লোভে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিলেন তিনি, যার শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হলেও এখনও মাথাটি সংরক্ষণ করা আছে। এই কাটা মাথাটি পর্তুগালের সিরিয়াল কিলার দিয়েগো আলভেসের। 1819 সালে স্পেনের গালসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পরিবার খুব দরিদ্র হওয়ায় পড়াশোনা করতে পারেননি তিনি। কাজের সন্ধানে অনেক দিন ঘুরে অবশেষে পর্তুগালের লিসবন সিটিতে এসে পৌঁছান তিনি, কিন্তু সেখানেও কাজ জোটেনি তার। অর্থের জন্য শেষমেশ অপরাধ জগতে পা বাড়ান দিয়েগো। সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন তিনি। একটি সেতু ঘিরে তার ঘাঁটি তৈরি হয়। সে জায়গাটাকে তিনি অপরাধের ক্ষেত্রে বেছে নেন। সেখানে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন। তিনি এতটাই হিংস্র হয়ে ওঠেন যে লুটপাটের পর মানুষকে হত্যা করতে শুরু করে। তারপর 213 ফুট উঁচু সেতু থেকে তাদের মরদেহ পানিতে ফেলে দিতেন। 836 থেকে 839 সাল পর্যন্ত সে প্রায় 70 জনকে হত্যা করেছিল। প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত। পুলিশ মনে করত আর্থিক অনটনের কারণে কৃষকরা আত্মহত্যা করেছে। তবে ব্রিজের নিচে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। এরপর সন্দেহ হয় পুলিশের, কারণ এমন গভীর চিহ্ন অস্ত্র দিয়ে হামলার পরই হতে পারে। পুলিশ তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায় কৃষকদের হত্যার পরে এই সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। খুনির খোঁজে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে তাকে। পুলিশ খোঁজ শুরু করে সেই খুনির। এদিকে দিয়েগো বিপদ আঁচ করতে পেরে মাটির নিচে গর্ত করে গা ঢাকা দেয়। কিছুদিন লুটপাট বন্ধ করে সে নিজের দল গঠন করে। সেই দলের অধিকাংশ ছিল দরিদ্র পরিবারের সন্তান। এবার শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করে। তাদের লুটপাট করে এবং খুন করে পালিয়ে যেত তারা। এরপর পুলিশের উপর চাপ বেড়ে যায়। এদিকে সে তার দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে 4 জনকে হত্যা করে। সেই খুনের পরে পুলিশ রাস্তা আটকে তাকে ধরে। দিয়েগো নিজের অপরাধ স্বীকার করে নেন, জানান সে কতজনকে হত্যা করেছিল সেটা তার মনে নেই। 1841 সালে দিয়েগোকে তার অপকর্মের জন্য ফাঁসি দেওয়া হয়। সে সময় ক্রোনোলজি অধ্যায়ের প্রচলন ছিল। তখন মানুষের মন অধ্যয়ন করা হতো। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা দিয়েগোর মন অধ্যয়ন করবেন। অপরাধীরা কিভাবে চিন্তা করেন তা খুঁজে বের করা হবে। সে কারণেই ফাঁসির পর মাথা কেটে লিসবন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয়। তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যায় না। তবে এত বছর পরেও বিশ্ববিদ্যালয়ে তার মাথা এভাবেই রাখা আছে।